নমস্কার বন্ধুরা, সুদীপার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আজকের আপনাদেরকে খাসির মাংসের রেসিপি তৈরি করে দেখাবো। আর এইভাবে রান্না করলে এই মাংসটা খুব সফট হয় আর খেতেও খুব ভালো লাগে। তো চলুন, প্রথমেই আমি এখানে খাসির মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এবার মাংসগুলো আমি প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি। এইভাবে রান্না করলে খুব কম সময়ে মাংসগুলো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তো মাংসগুলো প্রেশার কুকারে নিয়ে নেওয়ার পর এখানে 2 চামচের মতো হলুদ গুঁড়ো আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর সামান্য সর্ষের তেল দিয়ে এখানে একদম সামান্য জল দিতে হবে। মাখিয়ে নেওয়ার পর ভালো করে মাখিয়ে নেবো। তারপরে একদম সামান্য জল দিয়ে 3 থেকে 4টে সিটি মেরে নেবো প্রেশার কুকারে। প্রথমে 1 মিনিট গ্যাসের জালটা হাই এবং পরে লোতে দিয়ে সিটি মেরে নেব। তো দেখতে পাচ্ছেন আমার মাংসটা হয়ে গেছে, 3বার সিটি মারেছে। তারপরে মাংসগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো প্রথমে আমি এখানে কড়াইতে তেল নিয়ে নিয়েছি এবং আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। লাল লাল করে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, 2টো এলাচ আর সামান্য মিষ্টি কাঠ অল্প করে দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে তেলে একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। আমি এলাচগুলোর মুখগুলো একটু ফাটিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই এলাচের মুখগুলো একটু ফাটিয়ে দেবেন। তো এখানে স্বাদ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, আপনারা যেরকম বেশি পেঁয়াজ ইচ্ছা সেরকম দিতে পারেন। তো পেঁয়াজগুলো তেলে ভালো করে লাল করে ভেজে নেবো। তো পেঁয়াজে একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজে লবণটা দিলে কি হয়, তাড়াতাড়ি পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। তো আমার পেঁয়াজগুলো লাল হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আমি এখানে 1 চামচের মতো আদা রসুন আর কাঁচা লঙ্কার মতো বাটা দিয়েছি। তো এই কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি এখানে সামান্য হলুদ গুঁড়ো দিচ্ছি, যেহেতু আগে আমি হলুদ গুঁড়ো মাংসতে দিয়ে সিদ্ধ করেছি, তাই সামান্য হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা শুধুমাত্র কালার হয়, এতে ঝাল হয় না। আর যেহেতু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি আর গুঁড়ো লঙ্কা দিলাম না। তো এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো 1.5 চামচের মতো ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো বেটেও দিতে পারেন, আমি এখানে টমেটো কুচি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি সামান্য জল, যেই হালকা জলে মাংসটাকে সিদ্ধ করলাম ওই জলই আমি এখানে অল্প দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা অনেকক্ষণ কষে গেছে। এবারে দিয়ে দিচ্ছি সামান্য টক দই। আমি এখানে 2 চামচের মতো টক দই দিয়ে দিয়েছি। টক দইটা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে এসছে। এবারে আমি মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। মাংসগুলোকে দিয়ে সামান্য নেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলু। যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মাংসটাকে নেড়ে নিচ্ছি, নেড়ে ফুটিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন মাংসটা একদম কষা কষা হয়ে গেছে। আপনারা চাইলে কষা করতে পারেন, আমরা একটু ঝোল করছি তাই জন্য আমি এখানে সামান্য জল দিয়ে দিচ্ছি। আমি এখানে জল দিয়ে ভালো করে ফুটতে দিয়ে দিচ্ছি, ঢাকা দিয়ে ফুটতে দেবো কিছুক্ষণ। তো কিছুক্ষণ ফোটানোর পর দেখতে পাচ্ছেন জলটা আগের থেকে একটু কমে এসছে। তো আমরা এরকমই ঝোল রাখবো। এবারে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আমি এখানে একদম অল্প গরম মশলা গুঁড়ো দিয়েছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে মাংসটার সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 1 মিনিট ফুটিয়ে তারপরে মাংসটাকে নামিয়ে নেব। আর আলুগুলো দেখে নিচ্ছি সিদ্ধ হয়েছে কি না। মাংস তো একেবারেই সিদ্ধ হয়ে গেছে, এতটাই সিদ্ধ হয়েছে যে হাড়গুলোও নরম হয়ে গেছে। এইভাবে যদি রান্না করেন সময়ও খুব কম লাগবে আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর খেতেও ভালো লাগে। তো মাংসটা কত সফট হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো এখানে দেখিয়ে দিয়েছে মাংসটা কতটা নরম হয়েছে, দেখতেই পাচ্ছেন। আজকের এই পর্যন্ত।